আসন্ন বিধানসভা ভোটের আগে আজই রাজ্য মন্ত্রিপরিষদের শেষ বৈঠক। আর এই বৈঠকেও যদি রাজ্য সদর্থক ভূমিকা নিতে দেখা না যায় এবং ঝুলে থাকা বিভিন্ন রেজাল্ট, সেই সঙ্গে সঙ্গে নতুন রিক্রুটমেন্টের উপর ভিত্তি করে যদি নোটিশ প্রকাশিত করতে দেখা না যায়, তবে যে আগামীকালের আন্দোলন যে এক মহা আন্দোলনে পরিণত হবে, এ কথা বলার অপেক্ষাই রাখে না। তো চলো বন্ধুরা, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব যে কি হতে চলেছে এবং কোন রোড ম্যাপের ভিত্তিতে আমাদের আগামী রেজাল্টগুলো পাবলিশ হতে পারে। তো আমরা সকলেই কম বেশি জানি যে আজ কিন্তু রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক নির্বাচনের আগে। আর এই বৈঠকের মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রস্তাব, যেগুলোর বিগত ছোট, ছোট আন্দোলনের মধ্য দিয়ে, ডেপুটেশনের মধ্য দিয়ে রাখা হয়েছে, তার রেজাল্ট অর্থাৎ তার উপরে ভিত্তি করে বিভিন্ন ডিক্লারেশন কিন্তু আমরা আজকে দেখতে পাবো বলে আমরা আশা রাখছি। তো কোন, কোন বিষয় আজকে উপস্থাপিত হতে পারে বলে আমাদের অনুমান? তো চলো সে বিষয়ে একটু আমরা জেনে নেই। তো আমরা যদি এ বিষয়ে ১ম এ কথা বলি, তো আমরা দেখতে পাবো যে আপার প্রাইমারি প্লাস এসএলএসটি 3 এর যে ২১,০০০ শূন্য পদ রয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হওয়ার একটা চান্সেস রয়েছে। আর আশা রাখবো বিকাল বা আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আমরা নোটিশ কিন্তু পেয়ে যাব। সেই সঙ্গে, সঙ্গে WBPSCর যে রেজাল্টগুলো আজও পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেমন ধরো ক্লার্কশিপ, তার রেজাল্টও কিন্তু পাবলিশড হওয়ার বিষয় আজকে কিন্তু রিলিজ হতে পারে। আর এরই সঙ্গে, সঙ্গে নূতন কনস্টেবল আর এসআই এর জন্য যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ তার যে ভ্যাকান্সি রয়েছে, এই জন্য কিন্তু বিভিন্ন শিক্ষক মণ্ডলী বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন এবং বিভিন্ন ডেপুটেশনের মধ্য দিয়ে সেগুলো পিআরবি বোর্ডকে জানানোর চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি এ বিষয়ে কি হবে, নোটিশ প্রকাশিত হবে। কিন্তু সে অর্থেও কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। এবং পাশাপাশি আমাদের এই যে ডাব্লিউবি কনস্টেবল যে রেজাল্ট, সেটাও কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে। তো এই বিষয়ে পুরো গাইডলাইন আজকে আমরা আশা রাখছি যে মন্ত্রিসভার বৈঠকের পর সুনির্দিষ্ট একটা গাইডলাইন আমরা পাবো, যার মধ্য দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট এবং নতুন যে ভ্যাকান্সিগুলো রয়েছে, সেগুলো রিলিজ হতে দেখব। কিন্তু এরকম প্রক্রিয়া যদি সঠিকভাবে সম্পন্ন না হয়, তাহলে আগামীকালের যে বৃহৎ আন্দোলনের কথা রয়েছে, সেখানে কিন্তু ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে শিয়ালদা থেকে সকাল 10:30টায়। সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা সেখানে যোগ দেবেন এবং এই যে আন্দোলন, সেটা যে সাফল্যমণ্ডিত করে তোলা হবে, সে বিষয়ে কোনো ধরনের কোনো সংশয় কিন্তু আর থাকবে না। কিন্তু আমরা আশা রাখবো আজ এই যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, এই বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত একটা নোটিশ অন্তত প্রকাশ করা হবে, যার ভিত্তিতে কোনো ধরনের আর ব্যারিয়ার থাকবে না বা আমাদের মধ্যে আর কোনো কৌতূহল থাকবে না যে কবে আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, কবে কোন ধরনের শর্ট নোটিশ পাবলিশড হচ্ছে। তো এই বিশ্বাস এবং আস্থা রাজ্য সরকারের উপর আমরা রাখছি। কিন্তু যদি এটা না হয় বা আশানুরূপ ফল যদি স্টুডেন্ট সম্প্রদায় না পেয়ে থাকে, তবে আগামীকালের আন্দোলন গত যে বিগত আন্দোলনগুলো হয়েছে তার তুলনায় ব্যাপক আকার ধারণ করবে। এটা কনফার্ম। তো তোমরা যারা রয়েছো, এতদিন পর্যন্ত সংযম রেখেছো, তো আজকে যা রয়েছে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকটা দেখার চেষ্টা করো এবং লাস্ট পর্যন্ত দেখো কি সলিউশন আসে। আর যদি না হয়, তো আগামীকালের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এতদিন পর্যন্ত তোমরা বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, তোমরা কিন্তু তোমাদের হাতে পৌঁছে গেছে যে কবে, কখন এবং কোন টাইমে কিভাবে শুরু হচ্ছে এই মহা আন্দোলন। আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু উন্মোচিত হবে। তবে আশা রাখবো যে এত বড় আন্দোলন বা যুগান্তকারী আন্দোলনের যাওয়ার পূর্বেই আমাদের রাজ্য সরকার তার এই যে মন্ত্রিমণ্ডলের বৈঠকের মধ্য দিয়ে এই যে বিষয়গুলো আমরা যারা পড়ুয়া রয়েছে, শিক্ষক মহল রয়েছে, তাদের অন্তত বিবেচনা করে, কথা বিবেচনা করে সুন্দর এবং মসৃণ একটা নোটিশ প্রকাশ করবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যেতে পারি এবং কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া, তা খারাপ পরিবেশ যাতে তৈরি না হয়। ধন্যবাদ সকলকে।